লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধায় পিছু হটে তারা। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন 61 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম। সেখানে বলা হয়, শূন্য লাইন থেকে প্রায় 100 মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহারের হাড়িকামাথ গ্রামে সীমান্তে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলে বিএসএফ এর পানিশালা 1 ক্যাম্পের সদস্যরা। সেখানে নতুন করে প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন তারা। বিষয়টি নজরে এলে বিজিবির টহল দলের সদস্যরা খুঁটি স্থাপনে বাধা দেন। এ সময় বিএসএফ পিছু হটে। এই ঘটনায় সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমরা গত কয়েক মাস ধরে আসলে সীমান্ত উত্তেজনা দেখছি। এর আগে অবৈধ পুশিনের চেষ্টা হয়েছে, সেটিও স্থানীয়রা এবং বিজিবির কারণে খুব একটা সফল হতে দেখিনি। এবার সিমেন্টের খুঁটি স্থাপনের সমস্যা দেখা দিয়েছে। আসলে সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন, আর বিজিবি সদস্যরা এর পাল্টা ব্যবস্থা কি নিয়েছেন? দেখুন, লালমনিরহাটের যে সীমান্ত এলাকা আছে সেখানে কিন্তু তিনটি ব্যাটালিয়ন বিজিবি বিজিবির তিনটি ব্যাটালিয়ন কাজ করে। তারই কিন্তু অংশ হিসাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তারা কিন্তু পুশিনের চেষ্টা করে। এখন পর্যন্ত কিন্তু তারা পুশিনে তারা কিন্তু সুযোগ পায়নি এবং তারা ব্যর্থ হয়েছেন বরাবরই। আমরা দেখেছি যে সীমান্ত এলাকায় কিন্তু তারা কিছুদিন আগে বাঁশের খুঁটি দিয়েছিল। সেই খুঁটিগুলো সরিয়ে কিন্তু রাতের আঁধারে এবং ভারতের যে স্থানীয় লোকজন আছে তাদের সহযোগিতায় কিন্তু সিমেন্টের খুঁটি স্থাপন করতে চেয়েছিল। সেটি কিন্তু বিজিবি সদস্যরা জেনে তারা কিন্তু প্রতিবাদ জানায় এবং তারা সেখানে যায়। সেখানে গিয়ে করা প্রতিবাদের মাথায় কিন্তু তারা বেশ পিছু হটতে বাধ্য হয়। আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে বিষয়টি কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করা হয়। আমরা পরবর্তীতে বিজিবির যে 61 বিজিবির সহকারী পরিচালক কারিবুল ইসলাম, তার সাথে আমরা যোগাযোগ করি। তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে কিন্তু বিএসএফ কে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং জানিয়ে রাখি যে 61 ব্যাটালিয়নের পক্ষ থেকে এবং ভারতের 98 বিএসএফ এর ব্যাটালিয়নের মধ্যে কিন্তু একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, পতাকা বৈঠক। সেই বৈঠকের মাধ্যমে কিন্তু কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সিমেন্টের খুঁটি সহ যেকোনো স্থায়ী অস্থায়ী স্থাপনা তৈরিতে তারা কিন্তু তারা প্রতিবাদ জানাবেন। তারা বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড যেন বিএসএফ এর পক্ষ থেকে করানো হয়। তো বিষয়টি আমরা দেখেছি যে সীমান্ত এলাকায় এ নিয়ে কিন্তু বেশ উৎকণ্ঠা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা সহ এবং টহল জোরদার করা হয়েছে। তো সীমান্ত পরিস্থিতি টহল জোরদার করা আছে এবং বিজিবির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।